করে মনের কথা বলবো কারে আমার মনের দুঃখ কার জানাই আমার মনের কথা কার বোঝাই আমার মনের দুঃখ কার জানাই আমার মনের কথা কার বোঝাই বুকটা আমার হু করে মনের কথা বলবো কারে বুকটা আমার হু করে মনের কথা বলবো কারে মনের কথা কার জানাই আমার মনের দুঃখ কার বোঝাই আমার মনের কথা কার জানাই আমার মনের দুঃখ কার বোঝাই না না আমার স্বামী আজ 3 মাস আগে মারা গেল চিন্তা করতে পারবে তার আমি কি করব বলো তো আমি তো বেয়া মানুষ আমি বারবার বলেছি দেখো তুমি তো চলে গেলে আমার দেখে তুমি চলে গেছো আমি কি করব মারা যাওয়ার পরে আমার 3 মাস পরে আমার ঘর ঢুকলো আমি কি করব ঘর ঢোকার পরে আমি সে মঙ্গলের বারবার বলেছি দেখ মঙ্গল তুই আমার আগে বাড়ি যা পারে করিস করবি আগে তুই এসে আমার আগে গেতে দিয়ে তবে যাবি বিধবা হওয়া কত জ্বালা দেখো আমি ওর যেখানে পাবো ওর গোলায় গামছা দিয়ে টানতে নিয়ে এসে আগে আমার গেতে নিয়ে তবে আমি ছাড়বো আমার বুকটা আমার হু করে মনের কথা বলবো কারে বুকটা আমার হু করে মনের কথা বলবো কারে মনের দুঃখ কার বোঝাই আমার মনের কথা কার জানাই আমার মনের দুঃখ কার বোঝাই আমার মনের কথা কার জানাই নদীর পাড়ে জুয়ার এলে ভাটাং পাখি নাচে নদীর পাড়ে জুয়ার এলে ভাটাং পাখি নাচে আমার মনটা যেন পাগলা ঘন্টা ডং ডং শব্দে বাজে আমার মনটা যেন পাগলা ঘন্টা ডং ডং শব্দে বাজে নদীর পাড়ে জুয়ার এলে ভাটাং নাচে নদীর পাড়ে জুয়ার এলে ভাটাং কি বলবো মাসি যার স্বামী নেই তার কেউ নেই বিধবা হওয়ার যে কি জ্বালা যে হয়েছে সেই জানে বিধবা হওয়ার কি জ্বালা আজ 3 মাস হয়ে গেল স্বামীটা মরে গেল আর স্বামীটা যেই মরে গেল অমনি ঢুকে গেল স্বামী থাকতে একদিনও ঢোকে না তাহলে কি সর্বনাশটা হয়েছে বলো আমি এখন মেয়ে মানুষ কোথায় যাব কার কাছে বলবো সে আমার যা সে তার যা টেম্পার তার কাছে তো যাওয়া যাবে না তা বলেছি যে আমাদের পাড়ায় মঙ্গল আছে মঙ্গলটার বলেছি ভাই আমার তুই তো জানিস তো দাদা চলে গেছে আমি বেয়া মানুষ কি করব তুই সারাদিন এখানে ওখানে কাজকর্ম করিস আর রাত্রে করে এসে আমার মালটা ফেলে দিস তুই এমন ছ্যাঁচড় লোক আজ 10 দিন রাত জেগে বসে আছি আজও এলুনি আর আমার মালটাও ফেললুনি তাহলে কি করে হবে আমার ঘর যদি ওকে ধরতে পারি না মঙ্গল তোর একবারেই করে দেবো আমি অমঙ্গল আমি হ্যান্ডেল মেরে হাড়ের ভিতর ঘুম ধরে সারা জীবন করে গেলাম অন্যের তরে সারা জীবন করে গেলাম অন্যের তরে আমি হ্যান্ডেল মেরে হাড়ের ভিতর ঘুম ধরে হ্যান্ডেল মেরে হাড়ের ভিতর ঘুম ধরে সারা জীবন করে গেলাম অন্যের তরে সারা জীবন করে গেলাম অন্যের তরে আমি হ্যান্ডেল মেরে হাড়ের ভিতর ঘুম ধরে হ্যান্ডেল মেরে হাড়ের ভিতর ঘুম ধরে সারা জীবন করে গেলাম অন্যের তরে সারা জীবন করে গেলাম অন্যের তরে সারা জীবন করে গেলাম অন্যের তরে দাদা আমার দাদুর নাম হলো ভম্বল আমার দাদু আমার বাবার নাম রেখেছে সম্বল আমার বাবা আমার নাম রেখেছে মঙ্গল যেখানে যাচ্ছি হয়ে যাচ্ছে গন্ডগোল ওই পাড়ার বড় বৌদির বলেছি কাঁদবো আর ছোট বৌদির বলেছি মাল ফেলবো
যাবার জন্য রেডি, যখন যাচ্ছি শরীর খারাপ, ভয়ে পিছিয়ে আসতেছি। মঙ্গল তুই কেমন ধরনের মানুষ দিয়ে? আমি একটা বেয়া মানুষ, তুই কথাতে রাখছিস, একদম রাখছিস না কেন? তো যেখানে পাবো তোর। এই মঙ্গল, তুই কি ভেবেছিস আমি তোকে দেখা পারি না? এখানে আয় বলছি, এখানে আয়। তুই কেমন ধরনের মানুষ বল? তুই কেমন ধরনের মানুষ? তুই আমার সঙ্গে কথা রাখছিস কেন? কোনো অসুবিধা নেই বড় বৌদি, এখন আমার শরীর ঠিক আছে। আমি এক্ষুনি গিয়ে তোমার গেতে চলে যাবো। চলো এই চল। চলো চলো। এই মঙ্গল, ছোট বৌদি কি ব্যাপার? সারা গ্রামটা তন্ন করে তোর খুঁজে আসতেছি। কেন? এই তুই মানুষ নাকি রে? কেন? তুই তো একটা বড় ছোট লোক রে। কেন কি তুই কতদিন এইভাবে মানুষ ঠকাচ্ছিস বল? তোমার কি ঠকালো? ও, আমরা বেয়া মানুষ বলে আমাদের ঠকাচ্ছি না? কেন? তুই তো জানিস তোর দাদাটা আজ 3 মাস মরে গেছে। হ্যাঁ। তোর আমি বারবার বলেছি, হ্যাঁ। ভাই আমার সারাদিন তুই যে তাই যা কাজকর্ম করবি, রাত্রে করে এসে আমার মালটা তুই ফেলে দিবি। কোনো অসুবিধা নেই, এক্ষুনি তোমার মাল ফেলবো। চলো আগে তুই আমার গেটে দে, তারপর চল। ওরে পারবি নি, কাজ নিচ্ছিস কেন? বল না রে তুই আমারে। বড় বৌদি কি? পাকে চাপ দিতে যাচ্ছিল না ওরে জুয়ারে, পাকে চাপ দিতে যাচ্ছিল না ওরে জুয়ারে। এই পারবি নি, কাজ নিচ্ছিস কেন? বল না রে তুই আমারে। বড় বৌদি কি? পাকে চাপ দিতে যাচ্ছিল না ওরে জুয়ারে, পাকে চাপ দিতে যাচ্ছিল না ওরে জুয়ারে। ও না হয় নোনা খান, আমার তো পাকা পান। ও না হয় নোনা খান, আমার তো পাকা পান। গাড়ি সোজা ঢুকবে সরকারে। ছোট বৌদি এই মঙ্গল, পাকে চাপ দিতে যাচ্ছিল না ওরে জুয়ারে, পাকে চাপ দিতে যাচ্ছিল না ওরে জুয়ারে। খালি পাকে চাপতে দে, নোনায় জোয়ারে উঠছে। এই হ্যাঁ। তোকে তো আমি কিনে রেখেছি কি? এই দাদন টাকা শোধ হবে না, ঘর হলে শেষ। আর দু নৌকায় পা দিয়ে হচ্ছি হবলেস। দাদা এমন একটা পজিশনে পড়েছি, দুই জায়ের কথা দিয়েছি, কারোর আমি কাজ করতে পারছি না। ওরে কথা ছিল সবার আগে ফেলবি আমারই। আর শরীর আমার টানছে না, হয়ে যাচ্ছে ফিট। ফিট হয়ে যাচ্ছে। দুই লোক যদি একসঙ্গে চাপ দাও, আমি কোথায় যাব? ওই দাদন টাকা শোধ হবে না, ঘর হলে শেষ। আর দু নৌকায় পা দিয়ে হচ্ছি হবলেস। ওরে কথা ছিল সবার আগে ফেলবি আমারই। আর শরীর আমার টানছে না, হয়ে যাচ্ছে ফিট। ওরে কারোর কথা শুনবো না আর, ওরে কারোর কথা শুনবো না আর, নিয়ে যাবো জোর করে। ওরে মঙ্গল, বড় বৌদি কি? পাকে চাপ দিতে যাচ্ছিল না ওরে জুয়ারে, এই, চলা। কি কইবা দিদি? ভাতার তো ভাতারি না, ভাতার তো আমারই। মোর ভাতার আমাকে কইলো যে তুমি ব্যাগলে বাজারে চলে আইসো, তোমাকে বাজার করে দিব। মুই বাজারে আইসে চা দোকানে কতক্ষণ ধরে বসে আছি, মোর মদ্য লোকের আর দেখা নেই। একটু আগে গিয়ে দেখি না দুটা বউড়ি, একজন এধারে টানি লাঠে, একজন ওধারে টানি লাঠে। এই দুটা বউড়ি কি জন্য টানাটা তুমি কও? এই কে কি বলছ তোর কানে? তাই বলি মাসে 30 দিন ও কাজ করেটে তো করেটে, তাহলে টাকাগুলা কি লেছে ও দুটা বউড়ি এটা ঢালাটে? ওর ব্যবস্থা আমিও করে দেবো। মেয়ের বার খুব ধরে। মারামারি তালে কাকা কোথায় ছিল? এই মেয়ে, এই তোর স্বামী কাজ করুক না করুক, এত বড় কথা বলা কি হয়েছে? ওকা কি ব্যাপার, তুমি এখানে এসো কেন? ওরে মঙ্গল, কি আর বলবো, আমি ছুটি করে আসতেছি, আমাদের সে খগেন কাকা মরে গিয়েছে। তাই এই কি করবে? খগেন কাকি মরে যাবে, তার আগে তো আমি মরে গেছি কাকা। খগেন কাকা মরে গিয়েছে, তোর মোটর ভ্যানটা নিয়ে তো এক্ষুনি শ্মশানে যেতে হবে। এত সহজ নয়, আমার মালটা আগে ফেলে দে। বাজার করে দিবে। এই কি হয়েছে? আর স্বর্গমর্ত পাতাল ডাকে, আমি যাব কোনখানে? মঙ্গল, আরে উঁচুর পা খালাই দিলে ছাড়বে কি জমে? ঠিক, কাকা, ঠিক। এটা তুমি বাস্তব কথা বলেছো। উঁচু পা যদি নিচে পড়ে জমও ছাড়বে না কাকা। আর স্বর্গমর্ত পাতাল ডাকে যাব কোনখানে? আরে উঁচুর পা খালাই দিলে ছাড়বে কি জমে? চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন দশা হয়, চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন দশা হয়। আর স্বর্গমর্ত
মতো পাতাল ডাকে যাবো কোনখানে? আরে ওষুধ পা খালাই তুলে ছাড়বে কি জমে? চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস, চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস। জানো কাকা বাবু, হ্যাঁ বৌমা। এ এমন মানুষ, হ্যাঁ। মানুষের বেয়া মানুষের একটা কথা দিয়ে কথা রাখতে হয় তো, কি? কথা দিয়ে কথা রাখছে না। ওই মাঝি যদি থাকতো বেঁচে ধরতো বসে হাল। ওরে বিধবাদের জানি আমি দুঃখই চিরকাল। ঠিকই বলেছ ছোট বৌদি, বিধবা যারা আছে স্বামী না থাকলে তাদের দুঃখ সারা জীবন। ওই মাঝি যদি থাকতো বেঁচে ধরতো বসে হাল। ওরে বিধবাদের জানি আমি দুঃখ চিরকাল। আর দুঃখ আমি করবো মোচন, এসো গো, দুঃখ আমি করবো মোচন, মদিনা তো ভয়। চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস, চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস। শতপথ পাতাল ডাকে যাবো কোনখানে? আরে ওষুধ পা খালাই তুলে ছাড়বে কি জমে? চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস, চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস। দেখো কাকা, বৌমা। বলো কাকা, তুই বলো। তুমি কাকা বলো, আমি একটা বেয়া মানুষ। কি হয়েছে কি সেটা বলো? দেখো আমি একটা বেয়া মানুষ। এই মঙ্গল, হ্যাঁ এইগুলো আস্তে বড় বৌদি, এই তুই যদি আমার ভাতার হতি, লোকের সামনে বলবনি তো শিক্ষাতে ছাড়বো। মানুষের কথাতে কথা রাখিনি তো। বলো কাকা বলো। আচ্ছা ও বলো বৌমা, কি হয়েছে তোরা একটু খুলে বলো না। তুমি বলো। তুই ও কাকা মঙ্গল, ব্যাপারটা আমি এ, খুলে কি বল- হয়েছে তুই খুলে বল আমি তো। বলছি শোনো বলো, দেখো আমি রাজমিস্ত্রি কাজ করি, হ্যাঁ। আমার একটা মেশিন ভ্যান আছে। হ্যাঁ। আমি বড় বৌদির বলেছি, বড় বৌদি টাইম মতো এসে তোমার ইটটা আমি কেটে দেবো। বড় বৌদি নোনা নদীর পাশে ঘর কাটতেছে, হ্যাঁ। নোনার সঙ্গে সুড়ঙ্গ, হ্যাঁ। যখনই ইট কাটতে যাচ্ছি নোনা বল বল করে উঠতেছে, ইট আমি কাটতে পারিনি। আর ছোট বৌদির বলেছি রাত্রেবেলা এসে ইট বালি টনছে মালগুলো ফেলবো, তা মেশিন ম্যান খারাপ হয়ে গেছে কি? আর তাই নিয়ে এই বাজারে মাঝারে গন্ডগোল করতেছি। বৌমা তোমরা একটু সাবধান হও। ওরে মঙ্গল কাকা। তুই যে ফাঁদে পড়েছিস তুই মরবি রে। কাকা। মরবি। নারী পুরুষ সাবধান হও, হইও না অজ্ঞান। ধর্ষণ বলে কেড়ে নেবে নেবে টাটকা প্রাণ। নারী পুরুষ সাবধান হও, হইও না অজ্ঞান। ধর্ষণ বলে কেড়ে নেবে নেবে টাটকা প্রাণ। আর উত্তর বলে এসো সবাই, এসো গো, উত্তর বলে সবাই মিলে করবো সুসময়। চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস, চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস। আর সর্বমত পাতাল ডাকে যাবো কোনখানে? আরে উঁচু পাহাড় খালায় তুলি ছাড়বে কি জমে? চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস, চালাকি মোটেই ভালো নয়, চালাকি এমন তো সাহস। বলো কাকা বলো। এই থাম, বড় বৌমা। তুই তো অনেকক্ষণ বলতে, আমি আমার কথাটা বলতে হ্যাঁ চাই। বলো বলো, বলো তো। বল ভাগে তুই বল। জানো কাকা, আমি তো বেয়া মানুষ, আমার স্বামী চলে গেছে অকালে, আমি হ্যাঁ। বেয়া মানুষ। হ্যাঁ। আর আমার সেই নদীর পাশ থেকে জানো পুকুরের নিচ থেকে ভিড় দিয়ে ঘর তুলতে হচ্ছে। হ্যাঁ। আমি আর বলেছি দেখ মঙ্গল, তা আমি তো সবসময় তো পুকুরটাতে ছেঁচতেই আছি, আর নোনার সুড়ঙ্গ একটু মারা যাচ্ছে না জানো তো, সবসময় জল উঠতেই আছে উঠতেই আছে। তা আমি এবারে বলে যাচ্ছি, আমি মেশিন নিয়ে ভালো করে জায়গা শুকনো খটখটে করে রাখবো, ও যেন গিয়ে আমার ঘরটা ভালো করে ভিড় দিয়ে গেতে। হ্যাঁ তুলে বৌমা, দিয়ে হ্যাঁ। আসে। হ্যাঁ হ্যাঁ তুই যা। এই চুপ কর, এই চুপ কর, চুপ কর। না নোনার খাত হুম। তা আমার তো ডাঙা জায়গা, হুম। তার আমার জায়গায় ও ঘাটতে পারে না, ও রাতে করতে পারে। তোর কে বলেছে? এই মঙ্গল কি বলছিস শোন, কা তুই বিচার ঠিক কর। আছে আমি তো মেশিন বসিয়ে রেখেছি, জায়গায় আমি শুকনো খটখট করে রেখে দিচ্ছি। হ্যাঁ বৌমা, তুই হ্যাঁ। যাবি ভালো করে গেঁথে আমার ঘরটা আগে তৈরি করে দিয়ে, তবে আসবি, আমি আসছি। যাও হ্যাঁ, বৌদি, যাও যাও বৌমা, যাও। যাও। এই দেখো দিন আর যাও কাকা, মাথা খুব খারাপ করবে না। আজ কতদিন হয়ে গেল আমার মালটা ফেলতেছে না, আমার ঘরটা কি করে হবে? তুমি আমার কাকা আমার বাবার মতো এই বিচারটা করে বলবো। বৌমা। হ্যাঁ। আমি বলছি যে মঙ্গলকে বুঝি, বলছি যে মঙ্গল বৌমার মালগুলো সব ফেলে দিয়ে আসবি। হ্যাঁ। বাবা ওরা বিয়া মানুষ, ওদের ওদের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে দিই। হ্যাঁ, তা তোমার কথা মতো আমি হ্যাঁ হ্যাঁ বৌমা, হ্যাঁ। যদি খুশি মঙ্গল বলে দিচ্ছি আমার তুই কোথা পালাচ্ছ? তোর কিছু করেছিস নাকি? না তাহলে হাই মঙ্গল। আরে আরে সরে চুগরির তো বড় বড় কথা। কি খারাপ করিস তোর ভাতার রে? কি খারাপ করেছি? দিনের পর দিন কথা দিচ্ছে বাল ফেলে না। আই ঘর চলে যাচ্ছি, কাকা মালটা যেন আমার আজকে ফেরত দেওয়া হয়। বৌমা তুমি ওই হাটের মাঝখানে এসে এইসব করতেছো আচ্ছা কাকা তুমি কথা কি? ও আমাকে কইলা হ্যাঁ। যে তুমি ব্যাগলে বাজারে চলে আইসা, হ্যাঁ। তোমাকে বাজার করে দেবো। হ্যাঁ। মুই বাজারে এসে দেখি দুটা বৌরি, একজন বলে গাত, একজন বলে ফেল। আমি তখন ভাবিটি যে আমি থাকতে ও কেন পরের বৌরির গা দেবে আর ফেলবে। আমি ওই কথা শুনে আমার রক্ত টকবক করে ফুটতে নু, ওই এতে আমিও দুগাকে কষি দিছি। মোর ঘরে চাল ডাল কিচ্ছু নেই, তাহলে ও যদি না বাজার করে দেয় তাহলে মনে কি মানুষ খেয়ে বাঁচবো? শুয়ার শুয়ার ঘর সংসার ঠিক রেখে তুই এইসব কাজ করতে পারিনি। কাকা বর্তমান সংসারে রাজমিস্ত্রি কাজ করলে বাকি, হ্যাঁ। মেশিন ম্যান করেছি তা তো বাকি,
সংসার কি হাওয়া কলে চলবে? এই দেখ তবে কাকা, মঙ্গল আর অসুবিধা হবে না। কথা বাড়াবো নি, ওদিকে মনে হয় খগেন কাকা পৌঁছবে, বৌমাকে বুঝি সুঝি বাজার হাট করে দিয়ে তুই এক্ষুনি মেশিন ভ্যানটা নিয়ে চলে আয়। চিন্তা করতে হবে না, আমি মেশিন ম্যান এক্ষুনি যাচ্ছি। কাকা যাও। আমি আসি। হ্যাঁ, যাও। তুই তাড়াতাড়ি আসবি রে, হ্যাঁ, তুই যাও। তাড়াতাড়ি আসবি। যাও। তুমি মোর সঙ্গে কথা কইবানি তা? মেদিনীপুরের মাল বিয়ে করে আমি কি বিপজ্জনকে পড়েছি। কি আছে রে, কি আছে? তুমি মোকে কি কইছিল? কি বলেছিলাম? মোর নাকি নাকের কিনি দিব, হ্যাঁ। মোর গলার কিনি দিব। হ্যাঁ। তুমি তো মোকে কিছু কিনে দাওনি। হ্যাঁ। মোর বাচ্চা কাচ্চা যে আছে না, অরুমানকে লিয়া মুই মোর বাপের দরে চলি যাইটি। এই, দাঁড়া। 5 বছরে 3টে বাচ্চা হয়েছে, তা বাচ্চার খাওয়া দাওয়া দেবো না এর সোনা দানা কিনে দেবো? একটা কথা বলি শোন, কিছু না দিতে পারলে জীবনে তো ভালোবাসি, তুই যে আমার জীবন, তোকে ছেড়ে যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না রে। সত্যি? আমায় যে তুমি ভালো বেসেছো জীবনে, তাই দোলা লাগালো। আমায় যে তুমি ভালোবেসেছো জীবনে, তাই দোলা লাগালো। রাতের পরি ঘুম ভাঙালো। আমায় যে তুমি ভালোবেসেছো জীবনে, তাই দোলা লাগালো। আমায় যে তুমি ভালোবেসেছো জীবনে, তাই দোলা